বন্ধুরা, আমরা এই দৃশ্যটির জন্য প্রথমে আমরা আকাশ আঁকবো এবং সেজন্য আমরা আল্ট্রামেরিন ব্লু নেব। নিয়ে আমরা আকাশের উপরি অংশে আমরা গাঢ়ভাবে এই কালারটি মিশিয়ে দিব। এবার আমরা ব্লুর সঙ্গে সাদা মিশিয়ে আমরা ভালো করে মিশিয়ে দেব। ব্লু কালারের নিচের অংশ থেকে আমরা শুরু করব এবং উপরের অংশে আমরা সাদাটি ভালো মতো মিশিয়ে দেব। এবার আমরা একটি ফিলবার্ট ব্রাশের সাহায্যে আমরা আকাশের মেঘ আঁকব। তুলির মাথায় অল্প করে সাদা রং নিয়ে আমরা আকাশে এইভাবে আমরা ছাপ ছাপ দিয়ে আমরা ভালো মতো মিশিয়ে দেব। আমাদের মনে রাখতে হবে যে উপরের অংশে সাদার ভাগটা একটু বেশি হবে আর নিচের দিকে সাদাটা হালকা করে আমরা মিশিয়ে দেব, আকাশের মেঘ যেমন দেখতে হয় সেরকম। এভাবে আমরা আকাশের চারিদিকে এভাবে আমরা ভরাট করব। এবার আমরা নদীটিকে নেব ব্লু কালার দিয়ে। আমরা নদীর সম্পূর্ণ সাইড আমরা এভাবে কালার করে দেব। এবার আমরা নদীর দূরের অংশে সাদা কালার দিয়ে আমরা ভালো মতো পানির কালারটি মিশিয়ে দেব, কারণ সামনের দিকে আকাশে আলো বেশি পড়েছে সেজন্য।
এবার আমরা হলুদ কালার আর ব্লু কালার মিশিয়ে আমরা একটা সবুজ কালার তৈরি করব, গাঢ় সবুজ। এবং তার সঙ্গে আমরা হালকা করে একটু কালো রং মিশিয়ে দেব, তাতে অনেক ডিপ সবুজ কালার হবে, যেটা কালো কালো ভাব থাকবে। এবং আমরা এই কালারটি দিয়ে, এই গাঢ় ডিপ কালারটি দিয়ে আমরা ছবিটির সামনের দিকে মাটির উঁচু পা রেখে নেব, দুপাশে দুটো পা। এভাবে আমরা ব্রাশের সাহায্যে আমরা পা রেখে নেব। এভাবে সুন্দর করে আমরা মিশিয়ে দেব। তারপর আমরা ছোট একটি চিকন ব্রাশ দিয়ে আমরা একটি গাছ আঁকবো। গাছের ডালপালা আমরা সবকিছু আমরা মোটামুটি করে এঁকে নেব। তারপর গাছের পাতা আঁকার জন্য আমরা একটি ফিলবার্ট ব্রাশ নেব এবং ফিলবার্ট ব্রাশের সাহায্যে তুলির মাথায় অল্প করে সেই গাঢ় যে সবুজ কালারটি আমরা বানিয়েছিলাম, ডিপ সবুজ, যেটা কালো কালো ভাব, সেই তুলির সাহায্যে আমরা ওই কালারটি নিয়ে আমরা হালকা করে গাছের ডালে আমরা দিয়ে দেব, অর্থাৎ আমরা পাতা আঁকবো। এবার আমরা সবুজ কালার দিয়ে গাঢ় সবুজ যে পাতা এঁকেছিলাম তার উপর দিয়ে আমরা সবুজ কালার দিয়ে পাতা এঁকে নেব। গাছের ডালগুলো অনেক কালো দেখাচ্ছে এবং আমরা সেই গাছের ডালের উপরে হালকা ব্রাউন কালার দিয়ে আমরা এক সাইড নিয়ে এঁকে নেব, যেন যে আলোগুলো পড়েছে সে আলোগুলোর যেন দেখা যায়। যে যে অংশে আলো পড়েছে সেই অংশে আমরা আবার ব্রাউন কালারের উপরে আমরা হালকা সাদা কালার মিশিয়ে দেব। এখন সবুজ কালার দিয়ে সামনে যে মাটির পা রেখেছিলাম গাঢ় কালার দিয়ে,
তার উপরে আমরা সবুজ কালার হালকা করে মিশিয়ে দেব। সব জায়গায় দেব না, আমরা জায়গায় জায়গায় দেব। এভাবে আমরা রাখবো এবং তারপরে আমরা আবার সেই সবুজ কালারের উপরে ইয়েলো লেমন নিয়ে আবার হালকা করে আমরা এঁকে নেব। আমাদের খেয়াল রাখতে হবে যেন সমস্ত ঘাট যেন আমরা কালারটি মিশ্রণ না করি। জায়গায় জায়গায় আমাদেরকে অন্ধকার রাখতে হবে। এবার ইয়েলো লেমন দিয়ে আমরা যে গাছের পাতা এঁকেছিলাম এর আগে সবুজ দিয়ে, তার উপরে আমরা ইয়েলো লেমন দিয়ে আমরা আবার পাতা এঁকে নেব। খুব হালকা করে জায়গায় জায়গায় আমরা দিয়ে নেব এবং সমস্ত পাতার নিচের অংশে আমাদেরকে ছায়া রাখতে হবে, অর্থাৎ অন্ধকার রাখতে হবে, যেমন গাছের পাতা দেখতে হয়। সমস্ত পাতা যেন আমরা কালার করে না ফেলি, আমাদের খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দৃশ্য। আমার এই ছবিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল প্রেস করে দিবেন। ধন্যবাদ।